রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে বুধবার। তো এখন কটা বাজে? 9:45 বাজে। আমি দেখো রেডি হয়ে নিয়েছি মিষ্টিকে আনতে যাবো বলে। সকালে উঠে সমস্ত কাজ সেরে রান্না বান্না করে স্নান করে ঠাকুর ঘরটা একটু সেরে রেখেছি, তারপরে রেডি হয়ে নিয়েছি। ওনার দ্বারাই খাওয়া হয়ে গেছে, খেয়েও নিয়েছি। এত জোরে খিদে পেয়েছে, খেয়ে নিয়েছি। আজকে রান্না করছি ডিমের ঝোল আর ভাত, আর কিছু না। তো খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি। এবার আমি বেরোবো, 50-এ বেরোবো, 10টা 50, সরি 9টা 50, 10টা 10-এর ছুটি, 9টা 50-এ বেরোবো। তাই ভাবলাম একটুখানি সময় আছে, তোমার সাথে একটু কথা বলে নিই। রেডি হয়ে নিয়েছি পুরোপুরি, মাথা ঘষে আজকে স্নান করেছি, চুলটা ভিজে, তাই চুলটা আজকে এখনো চুলটা ভিজে শুকায়নি। আর আমাদের এখানে মানে কি বলবো গো বন্ধুরা, কালকে কি ভীষণ গরম পড়েছে, কি ভীষণ গরম, অত্যাধিক গরম পড়ছে। তারপর আজকে সকাল থেকে কিরম মেঘলা করে আছে আকাশটা। একটু বৃষ্টি হলো, মানে এমন বৃষ্টি হলো তাতে প্রকৃতি ঠান্ডার বদলে আরো গরম হবে। তারপর আবার এখন একটু হালকা রোদ উঠেছে। এত বাজে ওয়েদার মানে কি বলবো, এত গরম পড়ছে। শ্রাবণ মাস, ভাদ্র মাসে মানে বেশি গরম নাকি। আমি একটু টিভি দেখছিলাম আর রেডি হচ্ছিলাম। চলো চশমাটা বার করবো, চশমাটা পরবো, ব্যাগটা নেবো, নিয়ে বেরোবো। ছেলে ঘরে থাকে না, ঘরটা পুরো অগোছালো করে রাখে। যতই আমি গুছিয়ে রাখি না কেন, ও ঠিক এদিক থেকে ওদিক গিয়ে সব অগোছালো করে দেবে। এই চশমাটা পরবো, 50 তো হয়েই গেল। বাড়িতে চশমা পরতে ভুলে যাচ্ছি, তার চশমাটা মুছে পরে নি। অত্যাধিক গরম পড়েছে, তার সাথে সাথে তাল মিলিয়ে কারেন্টও যাচ্ছে। যখন তখন কারেন্ট চলে যাচ্ছে। এই দেখো এখন বেরোবো, কারেন্ট নেই, টপ করে কারেন্টটা চলে গেল। বলে ফেল, চলো বেরোই। কারেন্ট নেই, কারেন্ট চলে গেল। সব বন্ধ করে বেরোবি তুই যদি আসার আগে কারেন্ট না আসে। তো চলো যাওয়া যাক। ফোনের ব্রাইটনেসটা কম ছিল, বাইরে একবার যদি বেরিয়ে যাই আর কিছু দেখতে পাবো না, ফোন অন্ধ হয়ে যাবে পুরো। সেই জন্য ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম। এক এক সময় ভুলে যাই, পুরো একদম অন্ধকার হয়ে যায়, বাইরে কিছু দেখতে পাই না। আজকে হঠাৎ মনে পড়লো ব্রাইটনেসটা ঠিক করে নিলাম। তো চলো যাই, গিয়ে মিষ্টিকে নিয়ে আসি। এই দেখো বন্ধুরা, মিষ্টিকে স্কুল থেকে নিয়ে আসলাম, তারপর ওকে খাইয়ে দাইয়ে দিলাম। ও খেয়ে দে গেছে এখন পড়তে, পড়া হয়ে গেছে প্রায়, আর একটু বাকি আছে, এক্ষুনি চলে আসবে। আর আমি এখন ঘরে একা, ও নিচে পড়ছে, আমি ওপরের ঘরে একা বসে আছি। আজকে কেন কয়েকদিন ধরে এত গরম লাগছে, ভালো লাগছে না। আজকে এসিটা চালিয়ে একটু নিশ্চিন্তে ঘুমাবো। ও আসবে তারপর ঘুমাবো। আমি রেডি হয়ে নিয়েছি ঘুমাবার জন্য পুরো। ও পড়ে আসবে, ওকে নিয়ে একবারে শুয়ে পড়বো। ও যদি পড়ে এসে বলে কিছু খাবো তাহলে খেলো, আর না হলে দুজনে মিলে শুয়ে জাস্ট ঘুমাবো। ও আসার আগেই এসিটা চালিয়ে রে ঘরটা ঠান্ডা করে নিয়েছে। আসবে এসিটা বন্ধ করে ফ্যান চালিয়ে নেবো, কারণ এসিতে শুলো না বড্ড ঠান্ডা লাগে গো আমার। আর ঠান্ডা লাগে মানে আমি তো নাক মুখ ঢেকে শুতে পারি না, খুলে রাখি আর নাক মুখ ঠান্ডা লেগে যায়। উঠবো তারপরে হাঁচি কাশি সর্দি শুরু হয়ে যাবে, এই জন্য এসিটা বন্ধ, ও আসার আগে ঘরটা ঠান্ডা করে নিচ্ছি। ও এলে বন্ধ করে ফ্যান চালিয়ে তারপর সব কাজ হয়ে গেছে, সব কাজ কমপ্লিট করে
বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, ঠোঁটে ভেসলিনও মেখে নিয়েছি, একটু এখন হাতে শুধু ভেসলিন মাখা বাকি। আর ওদিকে যাই, আমার কাছে একজন কাঁচা লঙ্কা চাইলো, দুটো লঙ্কা চাইলো, দিয়ে আসি। বাইরে আছে কিনা দেখলাম, দেখছি নেই, ফ্রিজ থেকে দিতে হবে, দাঁড়াও লঙ্কাটা পার করে দিয়ে নিয়ে আগে। আর এত গরম পড়েছে, বেচারা খরগোশগুলো ঝিমিয়ে থাকছে, কিরম ঝিমিয়ে ঝিমিয়ে পড়ছে। তা কি বলছিলাম যেন, হ্যাঁ, গরমে খরগোশগুলো কিরম হাত পা ছড়িয়ে নেতিয়ে পড়ে আছে। ওদের বাইরে রাখি, বাইরে বারান্দায়। আমরা তো এতদিন বলছিলাম না, এসি রিমোটটা খুঁজে পাচ্ছিলাম না, চালাতে পারছিলাম না, বেচারা গরমে আমরাও যেমনি হাঁপাচ্ছি ওরাও হাঁপিয়ে উঠছে। দেখি না হাত পা ছড়িয়ে উল্টে কেতিয়ে পড়ে আছে, নেতকে পেতকে পড়ে আছে। আজকে যাই, ওদের এনে ঘরে রাখি। খেতে দিয়ে এসছি, খাওয়া হয়ে গেছে কি যাই একবারে দেখে ওদেরকে নিয়ে আসি, নিজে সবাই মিলে একবারে ঘরের মধ্যে শুয়ে পড়বো। তো চলো লঙ্কাটা দিয়ে আসি আর ওদেরকেও নিয়ে আসি ঘরে, তারপরে সবাই মিলে শুয়ে ঘুমাই একটু নিশ্চিন্তে। অনেকদিন পরে এসে রিমোট খুঁজে পেয়েছি। দু চার দিন যা গরম, আর বললাম এসি রিমোট খুঁজে পাচ্ছে না, চালাতে পারছি না, মানে একরকম মানে বেকায়দায় পড়ে গেছে। এখন পেয়ে একটু শান্তি পেয়েছি এসিটা চালিয়ে। চল যাই, অনেক বেকার কথা বলছি তোমাদের, ফালতু বকবক যাকে বলে। যাই কি লঙ্কাটা দিয়ে আসি আর ওদেরকে ঘরে নিয়ে আসি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো চা খাওয়া হয়ে গেছে আজকে। আচ্ছা, চা খাওয়ার সময় তোদের সাথে কথা বলিনি, চা করে না, চা খাইনি, সরি কফি খেয়েছি। কফি বানিয়ে কফি আর বিস্কুট খাওয়া হয়ে গেছে। এখন ভাবছি একটু চাও বানাবো, অনেকদিন চাও খাওয়া হয়নি, তাছাড়া রাত্রে চাও খাওয়া হবে। জল বসিয়ে দিয়েছি, জল গরম হচ্ছে, জলটা গরম হয়ে গেলে চাউটা দিয়ে দেবো। এখন সবজি কাটবো, তো গাজর দেবো, ক্যাপসিকাম আর যা দেবো পেঁয়াজ, এই তো দিই। আরও একটা আলু দেবো। আলু হচ্ছে সর্বঘাটের, দিতেই হবে, এরকম একটা ব্যাপার, কোনো কিছু না দিলে আলু চলবে না, তো একটা ছোট হলেও আলু দিতে হবে, সেরকম একটা আলু দেবো। ও আজকে হচ্ছে আমাদের এখানে কখন থেকে বৃষ্টি হলো, সারাদিন মেঘলা মতো ছিল, আকাশ একদম মেঘলা হয়েছিল চারদিকে। দুপুরবেলা আমি যখন শুই তখন বৃষ্টি হয়নি, শোয়ার পরেই মনে হয় বৃষ্টি নেমেছে, কটা ঠিক নেমেছে আমি বলতে পারবো না। ঘুম থেকে উঠে দেখি আরে বৃষ্টি হচ্ছে, মানে খুব জোরে না, ভালো বৃষ্টি হয়েছে, এখনো হচ্ছিল। এখন আপাতত বন্ধ আছে, ঝিরিঝিরি পড়ছে কিনা যাই না, কারণ আমি বাইরে যাইনি। আমার মেয়ে নাচতে গেছে, আজকে বুধবার, আমি ভাবলাম আজকে যাবো নাচের ক্লাসে, মেলাটা যাবো ভাবলাম, তাহলে একবার নাচের ক্লাস থেকে মেলা করবো। কিন্তু কি দুর্ভাগ্য আমার, যখনই মনে মনে ভাবি একটু বেরোবো তখনই বৃষ্টি। এই কদিন বৃষ্টি হলো না, শুকনো ছিল, গরম ঠাডা পড়ার ভ্যাপসানি গরম। আর আজকে মনে মনে একটু ভাবলাম যে বুধবারও আছে, যা নাচের ক্লাস একবারে যাবো, তোর বাবা না দিয়ে আসবে, আমি নিয়ে আসবো, একটু মেলা ঘুরে আসবো। তা কই, কই হলো আর, হলো না, তা কি করবো, বাড়ি বসে চাউমিন বানাই, চাউমিন খাই, যাওয়া যখন হলো না। মেলার জন্য কিছু টাকা আমি জমিয়েও রেখেছি মেলা ঘুরবো বলে, ফ্রিজটা করে দাঁড়িয়ে আছি, মেলা ঘুরবো বলে টাকা জমিয়ে রেখেছি ব্যাগের মধ্যে, কিছু কিনছি না, মেলা যাওয়া হচ্ছে না, টাকাটা এদিক ওদিক কিছু না কিছু কারণে দেখবে খরচা হয়ে যায়। চলো আগে সবজিটা বার করে নিই। তো সবজি বার করা হয়ে গেছে, এদিকে চাউমিন আমার সেদ্ধ হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে বানাই, কটা বাজে বলো তো, 8:30 বাজতেই যায়, তাড়াতাড়ি করে বানাই, তোমাদের 9টা বেজে যাবে, 8:30 বাজে 9টা বেজে যাবে। আমাদের এখানে বৃষ্টি হলো, একটু ঠান্ডা ওয়েদারটা হয়েছে, রাত্রিবেলা করে তাও ওয়েদারটা ঠিক থাকে, কিন্তু সকালবেলা করে এত গরম পড়ছে, মানে কি বলবো। সকালবেলা ঘুম থেকে উঠছি 5টা, 5:30, 6টা, যতই হোক, তখন থেকে গরম, ওই সময় পর্যন্ত গরম। সকালবেলা যে ওয়েদারটা ঠান্ডা থাকবে সেটা নয়। আর চশমাটা পরে নিয়েছি, কদিন ধরে চশমা পরছি না, বাড়িতে ভুলে যাচ্ছে, আমি এত ভুলাক্কার মানে কি বলবো। আর চশমা না পরলে না আমার হয় না, চশমা না, হয়তো 3-4 দিন বা তার বেশি একটা যদি না পরি, আমার মাথা যন্ত্রণা করে, আমার চোখ কিরকম একটা হয়, মানে ভালো লাগে না শরীরটা, চশমাটা পরলে ঠিকঠাক লাগে।
হঠাৎ তোমার সাথে কথা বলতে বলতে আমার মনে পড়লো তোমার চশমাটা পড়তে হবে, তো গিয়ে তারপর চশমাটা পরে দিলাম। চল কাজগুলো আগে সেরে নিয়ে আবার তোমার সঙ্গে গল্প করবো। তো এই দেখো বন্ধুরা, চাউমিন বানিয়ে নিয়ে চলে এসেছি। মিষ্টিও চলে এসছে নাচের ক্লাস থেকে। নাচের ক্লাসের থেকে আবার মেলা দিয়ে ঘুরতে গেছে। মেলা বাবার সাথে গিয়ে মেলা ঘুরে পাপড়ি চাট কিনে ওই সামনে দিয়ে আসায় যেখানে ওটা বাইরে দিয়ে দেখলাম, দেখে পাপড়ি চাটের দোকান থেকে পাপড়ি চাট নিয়ে বাড়ি চলে এলো। আমার চাউমিন হয়ে গেছে, বললাম 9টার মধ্যে হবে, 9টার হয়নি, হতে হতে 9:30 বেজে গেছে। বাজেনি, 9:30 বাজতে যায় আর কি। তো চলো খেয়ে নি চাউমিন, 9:30 বেজে গেছে। দেখাবো চাউমিন দেখাবো। চলো দেখো। আমি চাউমিন বানিয়ে একবারে একটা বড় থালার মধ্যে বেড়ে নিয়েছি, ওখান থেকে সবাই অল্প অল্প করে খেয়ে নেবে। চাউমিন। তো এই দেখো বন্ধুরা, আমার বানানো চাউমিন। ক্যাপসিকাম, ডিম, পেঁয়াজ, আলু আর গাজর এই দিয়ে চাউমিন বানিয়েছি, সাদা সাদা চাউমিন। আমার বাদামও দিতে খুব ভালো লাগে, বা চাউমিনে খেতে ভালো লাগে। এরা খায় না বলে অতটা ভালো, তাই সবসময় দিই না। এক এক সময় দিই, এক এক সময় আবার দিই না। আমার বাদাম খেতে খুব ভালো লাগে চাউমিন। তো চলো বন্ধুরা খেয়ে দিয়ে নিই। তো এই দেখো বন্ধুরা, চাউমিন খাওয়া হয়ে গেছে। চাউমিন খেয়ে একটা জিনিস তোমাদের দেখাবো বলে তাই ভিডিও অন করলাম। আজকে আমার একটা পার্সেল থেকে পার্সেল এসছে। প্রতি মাসে একটু তাড়াতাড়ি পার্সেলটা আসে, কিন্তু এই মাসে একটু দেরি হয়ে গেল। ইচ্ছা করে দেরি করে অর্ডার দিলাম। না খুলি না, খোল না, পার্পল থেকে প্রত্যেক মাসেরই কিছু না কিছু প্রোডাক্ট নিতেই হয়। তো সেরকম এই মাসে প্রতি মাসেই প্রথম দিকে নিয়ে নিই, কিন্তু এই মাসে নেবো 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 করে অর্ডার দেবো 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 করে দেওয়া হয়ে ওঠেনি। আলটিমেটলি অর্ডার দিয়ে দিয়েছিলাম কালকে, না পরশুদিন রাত্রে দিয়েছি, মাঝরাতে দিয়েছি ঘুমানোর আগে। আজকে এসছে। তো চলো দেখি কি কি এসছে, আমিও দেখি তোমাদেরকেও দেখাই। চলো। তো এই দেখো, আমি কি অন করবো পার্সেল, তার আগে পার্সেল অন করার জন্য হা করে বসে আছে এরা। আগে কি সুন্দর একটা প্যাকেট দিত, হ্যাঁ, ওই টিপটপ দা প্লাস্টিক, কি ভালো লাগতো সেগুলো ফাটাতে। এখন আর এসে ছায়ের মাথায় কাগজ দেয়। আগে কি সুন্দর ওই টিপটপ প্যাকেটগুলো দিত, র্যাপ করে দিত, বেশ ভালো লাগতো। আমরা সবাই মিলে তো কাড়াকাড়ি বেঁধে যেত কে কে ওটা ফাটাবে। এ ফাটাবো না, আমি ফাটাবো, নাও ফাটাবে। হ্যাঁ, ঘুরিয়ে তার উপর পাড়িয়ে নাচানাচি করে। এটা ফেস ওয়াশ, এটা মাস্ক, এগুলো ফ্রি পেয়েছি, ফ্রি। দে ওটা দে। হ্যাঁ মাগবি ফোন, এই দুটো প্রোডাক্ট আমি ফ্রি প্রোডাক্ট, ফ্রি পেয়েছি, ফ্রি। তো চলো, আমার একটা সানস্ক্রিনও কেনার আছে। ভাবছি কিসের সানস্ক্রিন কিনবো। এতদিন তো একটা কোম্পানি ইউজ করতাম, আমার একটু চেঞ্জ করার ইচ্ছা হয়েছে। দেখা যাক কিসের সানস্ক্রিন নিই। ডট অ্যান্ড কি সানস্ক্রিন নিতে ইচ্ছা করছে না, এখনই না, দেখা যাক কি করি। তাই তো এই একটা, এইবার আমার প্রোডাক্টটা ঠিকঠাক এসছে। আগের মাসে আমি প্রোডাক্টটা তাড়াহুড়ো করে কি যে একটা অর্ডার দিয়েছি, মানে কি বলবো, জেলের জায়গায় ক্রিম অর্ডার দিয়ে দিয়েছি। আর আমার ফেসে এত এমনিতেই খুবই অ্যাকনি হয়, ক্রিম ট্রিম মাখলে না ভীষণ অ্যাকনি হয়। আমি ক্রিম একটু অ্যাভয়েড করি, আমি জেলই বেশি ইউজ করি। তো এটাও জেল, এটাও আশা করি জেল। হ্যাঁ, এগুলো একটা ম্যাচিং, এটা কি লেমন? এই ম্যাচ ওকে, লেমন 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 লেমন, তারপর অরেঞ্জ। এগুলো টোনার। আর এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করি, বেশ ভালো। হ্যালো, এটা আমি একজন ইনফ্লুয়েন্সার বলছিল, তার কথা শুনেই আমি এটা ইউজ করেছি। মেকআপ ইনফ্লুয়েন্সার, তো ভালো প্রোডাক্ট, আমার বেশ ভালো লেগেছে, আমার স্যুটও খেয়েছে। এই প্রোডাক্ট এখন ইউজ করছি। আগে তো আমি ময়শ্চারাইজার খুবই কম ইউজ করতাম, খুব বেশি তো আমি জেলি ইউজ করতাম। এখন এটা ব্যক্তির স্যুট খাচ্ছে, তাই এইগুলো টোনার। তো চলো, এই হচ্ছে আমার এই মাসের এটা কি ফল গো? কেনাকাটা। এ দুটো ফ্রি, আমি এইটা নিয়েছি। তেলটা দেখা যাক, যদি ভালো হয় তাহলে নেওয়া যাবে, যদি আমার স্যুট খায়। তো চলো বন্ধুরা, এই হচ্ছে আমার এই মাসের কেনাকাটা। কেনাকাটার সাথে খোলাখুলি তাই। আহা, পরে খুলবো। আমি খুলেও দিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, স্নান ধান করে, মানে হাত মুখ ধুয়ে
রেডি আমি ঘুমাবো বলে, শুতে যাওয়ার জন্য রেডি। আমাকে একটু ফেস প্যাক মেখেছিলাম, তাই এই ব্যান্ড বেঁধে রেখেছি, এখন খুলিনি। ফেস প্যাক মেখে, ফেস প্যাক মানে মুলতানি মিষ্টি, গোলাপ জল আর মুলতানি মাটি মেখে, হাত মুখ ধুয়ে, মেখেছিলাম, ধুয়ে নাইটি চেঞ্জ করে চলে এসে দেখো, দেখতে পাচ্ছ সারাটা দিন এত বিচ্ছিরি গরম ফেলার পর রাত্রে দেখো কি অবস্থা। সেই মানে বিকেল থেকে শুরু হয়েছে, সারা রাত হবে, যে অবস্থা হয়ে আছে সারা রাত হবে। তো যাই হোক, হোক বৃষ্টি, হয়তো কালকে মিষ্টি স্কুলে যেতে পারবে না, কারণ মনে হচ্ছে যা ওয়েদার, আর একটু ঠান্ডা ঠান্ডাও লেগে আছে, দেখি হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে। এরকম বৃষ্টি হলে পাঠাবো না। যাই হোক, আপাতত রাত্রে ঘুম ঘুমাই, ভোরবেলা উঠে দেখবো পরিস্থিতি, যদি ভালো থাকে তাহলে যাবে, আর যদি না থাকে তাহলে যাবে না। তো যাই হোক বন্ধুরা, চলো আজকের মতো আমি আর ব্লগ এখানেই শেষ করি। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আবার কাল দেখা হবে, কাল কথা হবে। আজকে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা। সবাই ঘুমিয়ে পড়েছে, সবাই, 1টা বাজে, 1টা, সবাই ঘুমিয়ে পড়েছে, বাড়ির লোক, পাড়ার লোক, সবাই, সব অন্ধকার, শুধু স্টেশনে হয়তো একটু একটু লাইট আছে আর পোস্টে। তো চলো, টাটা।